লেক থেকে আসছি মাত্র 6 কিলো দূরে। এই যে দেখেন অবস্থা, কি পরিমাণ ধুলাবালি দেখেন। নীলাদ্রি থেকে আমরা 6 কিলোমিটার দূরে আছি। আর এই যে নতুন প্যান্ট পরে আসছিলাম, এই অবস্থা নতুন প্যান্টে। এই যে ভাই আর আমি দুজন একই প্যান্ট কিনছিলাম। এই যে এখানে সবাই, ভাই আপনার প্যান্টে কিছু হয় নাই, ধুলা পড়ে নাই? এই যে ভাইয়েরটা কিছুই হয় নাই। আমরা নিরবারি ভাইয়ের অবস্থা। হেনাকে পাইছেন ভাই? এই যে ভাইয়ের অবস্থা দেখেন। আরেকজন লাল দেখ বাড়াইছা অবস্থা একদম, তবু সেই ভাই 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 আপনারা তো সেই লাগছে। ঠিক আছে, অবস্থা খারাপ। আমার সুর কি আছে ভাই? আমরা ব্যাপার হইছে, সবকিছুর অবস্থা খুব খারাপ। বন্ধুরা, আজকে আমরা টিম বোম বাইকার্সের পক্ষ থেকে চলে আসলাম শিমুল বাগান। তো আজকে প্রায় 1 জন বাইকার নিয়ে আমরা শিমুল বাগান চলে আসলাম। এখন আমরা সবাই মিলে এনজয় করতেছি, ঘুরতেছি। এখন তারপর যাব হচ্ছে নীলাদ্রি লেক। বাইকার্স অফ ময়মনসিংহ এর পক্ষ থেকে আমরা হচ্ছে আজকে বম টিম চলে আসলাম। প্রায় হচ্ছে 35 জন বাইক ব্রাদার্স মিলে আজকে চলে আসছি আমরা শিমুল বাগান। শিমুল বাগানে সবাই আড্ডা মারতেছে, ঘুরতেছে। আমাদের হচ্ছে অনেক এনজয় করতেছি সবাই মিলে। এই যে দেখেন শিমুল ফুল গাছগুলা পুরাপুরি মোটামুটি সবগুলা গাছে ফুল ফুটে গেছে, মানে পারফেক্ট টাইমে আসছি আমরা। এদিক দিয়ে দেখতেছি যে আমরা হচ্ছে খুব মানে একটা একুরেট সময়ে আসছি। গত বছর যখন আমরা আসছিলাম তখন ফুল ওইভাবে ফুটেনি, এবার হচ্ছে ফুল ফুটে ফেলছে, ফুল ফুটে গেছে। যে হাসিব আসছে ওয়াইফকে নিয়ে, তো ব্যাপারটাই খুব ভালো লাগতেছে যে ফুলগুলো একদম পরিপূর্ণভাবে ফুটে গেছে। চাচা, শিমুল বাগানে তো সাজানো কেন? আমার হেনা কোথায়? বাবা বাবা, তুমি তো অনেক দেরি করে ফেলেছো। গতবার তুমি বান্দরবান ট্যুরে যাওয়ার কথা বলে ট্যুরে যাও নাই, পরে আরেক ভাই আমরা হেনার খুঁজে চলে আসছি। আসলে আশেপাশে কোনো হেনা খুঁজে পাচ্ছি না। হেনা কি টাঙ্গাইলে চলে গেছে? না, টাঙ্গাইলে চলে গেছে হেনা। এখন এই যে এখানে দেখা গেছে যে একজন ছবি তুলতেছে পুষ নিয়ে। উনি কি হেনার এক্স নাকি? হেনার ডাবল এক্স, মানে এক্স এর আগের জন ডাবল এক্স। ভাই সাবানের এক্স ফারুক, ফারুক সাবানের এক্স ফারুক। জসিম ড্যান্স হবে, রোমান্টিক ফিলিংস একদম এক কথাই ওয়াও। তবে এক যুগ পর আমাদের সানিয়াদ ভাইয়ের সাথে আমার ট্যুর হয় বলে হচ্ছে না। তবে আজকে কিভাবে যেন 21শে ফেব্রুয়ারিতে হয়ে গেল। মিশনটা ছিল আমাদের দীর্ঘদিনের পথযাত্রায়, যাচ্ছি এই ট্যুরে ওই ট্যুরে। আমার সময় হলে ভাইয়ের সময় হয় না, ভাইয়ের সময় হলে আমার সময়। এখানে আসার পর আপনার হেনাকে খুঁজে পাইছেন? হ্যাঁ, অনেক হেনাকে খুঁজেছি, কিন্তু আমার হেনাকে পাই নাই। তবে আমার হেনার খুঁজে আছি। আপনাদের কাছে দোয়া প্রার্থী, অচিরেই যেন আমার হেনাকে আমি ফিরে পাই। আচ্ছা, যাই হোক, আসছিলাম হইলো শিমুল বাগান দেখতে, আইসা পড়ছি ভুল করে হেনার বাগানে। যাই হোক, এখন ভালো লাগতেছে, কিন্তু হেতারে তো খুঁজে পাচ্ছি না, হেতারা খুঁজে পাচ্ছি না। হেতার সন্ধানে আছি। নদীর কামড়ে গেছে। ওরা দুইজন লজ্জা পাইতেছে। কারা দুজন? আপনার অনুভূতি। যাই হোক, রাস্তার যে ভিউ, রাস্তার ভিউ দেখে প্রথমে পাগল হয়ে গেছিলাম। এইখানে এসে হেনাকে দেখে আরো অজ্ঞান হয়ে গেছে। খুব ভালো লাগতেছে। এই যে আমার লিডার আছে, লিডারের সাথে একটু। আসলে আমি ওই যে ওইগুলা তো বাংলা ছবি টবি কম দেখি, আমার কাছে হেনা নয় হ্যান্স। হ্যান্সকে আমি খুঁজে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে অনেক হ্যান্স আছে আশেপাশে। তো দেখা যাক, যদি বিলিয়ন তো নাই, যদি বাইকের পিছনে একজন হ্যান্সকে আমি নিয়ে যাইতে পারি আজকে, তাহলে ভালো লাগবে। ওয়াও সানিয়াদ ভাই আসেন না কেন আপনারা? এই আসেন, এদিকে আসেন। এই লজ্জা পাইতেছে, এদিকে আসেন। এই যে বাইরে হচ্ছে লজ্জা পাচ্ছে। এই ভাই আসেন এদিকে, এই এদিকে যাও। এই হেনার একটা ভিডিও নেন, কেমনে বসে আছে দেখেন না। দেখেন চেষ্টা করতেছে, একটা হেনাকে তো খুঁজে পাওয়া যাবেই। আমরা যেভাবে হোক একটা ধরে নিয়েই যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আপনার অনুভূতি? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ। সাথে অবশ্যই প্রথম ট্যুর আপনার? না, দ্বিতীয় ট্যুর এটা। আচ্ছা, কেমন লাগলো?
আমি আসলে অনেক হ্যাপি আসলে যে রাস্তার অভিজ্ঞতা। আমাদের বনিস লাভ দিয়ে ফুল ধরবে বিপুল খান নেবে নীরব ভাই ধরে বলছে আপনার জরিমানা হয়েছে ভাই, আপনার জরিমানা হয়েছে। ওটা ওটা দেখি দুইজনে নিচে আর পাওয়া যাবে না। তো দেখা গেছে বিজয়ী আজকে হচ্ছে বিজয়ী হয়ে গেল রবি এবং ওই নীরবারি ভাই। ভাইদের জন্য যাওয়ার টাইমে আমার পক্ষ থেকে দুজন জন্য চা না কফি আমরা ফুল দিয়ে বরণ করলাম। অবশ্যই এটা হচ্ছে আজকে যে ফুলটা এটা নীরবারি ভাইয়ের জন্য উৎসর্গ করা হলো। হেনাকে দেন ভাই, যেই হেনাকে পাবেন ওই হেনাকে দিয়ে দিবেন। ঘোড়া আমরা দাম দর করতেছি, যারা যারা উঠবে ঘোড়ায় উঠবে। সামনের দিকে আগে সময় পাও তো না, তো জায়গা ইয়েতে বাড়ি কেটে একটু ঘুরে মিলাদ দিতে যায় ভাই। চলে না আগে এই যে ছবিটা পোস্ট শিমুল ফুল যেগুলো পরে আছে এগুলো দিয়ে হচ্ছে লাভ সাইন এঁকে রাখছে। এখানে ছবি তুললে হয়তো 20 টাকা করে নেয় অথবা 10 টাকা করে। টিম বমের দুজন ভাইদের উচ্চতা কত? 6 ফিট 3 আর 5 ফিট 11। মানে এই প্রদীপ হচ্ছে বমের সবচেয়ে লম্বা মেম্বার আর সাথে নীরবারি ভাই। আজকে সেকেন্ড ম্যান হচ্ছে নীরবারি ভাই। তো আজকে দুইজনকে একসাথে পাইলাম এখানে এসে। আমাদের হচ্ছে হঠাৎ করে দেখা হলো, মানে প্রদীপের সাথে ওরা আসছিল। দেখুন আমাদের সেবা মলম হাতে কানে রানে আঙুলে চিপাই চাপাই যেখানে খুশি সেখানে লাগাতে পারেন। ধরবে না, চুলবে না, চুলকাবে না, একটি গামাতে ফুটা পর্যন্ত থাকবে না। আমাদের এই মলমের গুণ ক্ষমতা কি জানেন? 80 বছরের বুড়ি মহিলাকে লাগাতে পারেন, 6 মাসের শিশু বাচ্চাকে লাগাতে পারেন। ধরবে না, চুলবে না, একটি গামাতের ফুটা পর্যন্ত থাকবে না। আসুন আসুন আমাদের মাইকের মলম। হ্যাঁ হ্যাঁ ভাই, থাকবে না ভাই, সব সব সমাধান হয়ে যাবে। অবশ্যই ভাই, আমাদের মলমের ধরবে না, চুলবে না, চুলকাবে না, একটি গামাতের ফুটা পর্যন্ত থাকবে না। নিয়ে দেখেন ভাই, নিয়ে দেখেন ভাই। তো আমরা হচ্ছে নীলাদ্রি লেক চলে আসলাম। এই হচ্ছে নীলাদ্রি লেক।
একদম পরন্ত বিকেল বেলা। পাশে পর্বত দেখা যাচ্ছে, বিশাল বড় পর্বত, নীলাদ্রি লেকের ভিউ। হচ্ছে টিলা, নীলাদ্রি লেকের কয়েকটি। বর্ষাকালে কিন্তু অত্র এলাকার লোকজন হচ্ছে টোটালি এই লেকের পানি ইউজ করে খাবারের জন্য। বর্ষাকালে এখানে চতুর্দিকে পানি হয়ে যায়, শুধুমাত্র নীলাদ্রি লেক যে জায়গাটা, এই টিলাগুলা বা এই সাইডটা হচ্ছে ডুবে না। তাছাড়া ডান পাশে এই যে এই পাশে হচ্ছে টাঙ্গুয়ার হাউস, এখানে টোটালি পানিতে একদম টইটুম্বর হয়ে যায়। এই জন্য টিউবওয়েলের পানি থেকে শুরু করে সকল পানি দূষিত হয়ে যায়, যার কারণে এখানে পানি ইউজ করে যারা লোকাল তারা বলছে। উপরে উঠে আস্তে আস্তে পুরো কমে যাচ্ছে। টিলা থেকে ভিউটা পাওয়া যায়। সেটা পুরোটা হচ্ছে টাঙ্গুয়ার হাউস এরিয়া। এখান থেকে লেকের ভিউটা এরকম, এটা হচ্ছে একটা টিলা, এটা হচ্ছে পুরোটা পর্বত। বলি বর্ষাকালে কিন্তু এই যে জায়গাটা দেখতেছেন, এই পুরা টিলাটা একদম সবুজ গালিচার মতো, একদম সবুজ থাকে পুরাটা, টোটালি সবুজ সমারোহ থাকে। মনে হয় প্রকৃতি সবুজ গালিচা বিছিয়ে রাখছে, এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই টিলাগুলায়। সবাই গিরাও গিরাও দে গিরাও দে। সবাই বেহস্ত হইতে দিলেন না। রাস্তার মধ্যে কত ময়লা।